কোরআন কি বলছে দেখুন। আপনার কাছে কোরআন আছে, আপনার কাছে হাদিস আছে, সুতরাং হাদিস কোরআনের বাইরে যাওয়া আপনার লাগে না। পৃথিবীর জীবনে দৈনন্দিন শিক্ষা, এটা বর্তমান পৃথিবীতে চলতে গেলে ইংলিশ শিখতে হয়, বাংলা শিখতে হয়, বিজ্ঞান শিখতে হয়, তাই আমরা শিখছি। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে প্রথম জীবনে মায়ের কোল থেকে যখন হাঁটা শুরু করবে, হাঁটা, তাকে হাতটা ধরে 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 খাটবো কুলতলারে মসজিদে। মসজিদে ইমাম সাহেব কুরআন শরীফ পড়াচ্ছে, আলিফ বা তা সা জিম হা খ, এটা আপনার শিশুর ওই মাথার মস্তিষ্ক প্রথমে দেবেন। মস্তিষ্ক ভালো হবে, ব্রেনের ক্ষমতা বাড়বে, ইংলিশ শিখতে পারবে, আরবি শিখতে পারবে, গণিত শিখতে পারবে, ভূগোল শিখতে পারবে, সব শিখতে পারবে। সুতরাং কোরআনের জ্ঞান হলো এক নম্বর। কোরআনের জ্ঞান যদি না থাকে, পৃথিবীর কোনো জ্ঞান টেক খাবে না, টেক খাবে না। আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থিওরি দিয়েছে এই জায়গায়। মিস্টার বিজ্ঞানী ডারউইন এখান থেকে মিথ্যা কথা বলেছে 50 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর কোরআন বলেছিল, আপনার মনে নেই, জানা নেই। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, জায়গাটির নাম হলো মক্কা, সালের নাম হলো 610। আল্লাহর নবী হেরা পর্বতে জাবালে নূরে বসে আছে, বসে 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 ধ্যান করছে, ধ্যান করছে, ধ্যান করতে করতে এই জিবরিল আমিন ওখানে অবতীর্ণ হলে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সাথে পড়ুন। আল্লাহর নবী পড়ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েছিল না, পড়েনি? হে নবী, আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে। তারপরের আয়াতটা চলুন, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে জমাট বাঁধা রক্ত দিয়ে তৈরি করেছে, ব্লাড। কিন্তু প্রথম মানুষ তৈরি হয়েছে মাটি থেকে। কে? আদম সফিউল্লাহ। ওই আদমের নির্যাস থেকে আমি আপনি তৈরি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান আজ থিওরি দিচ্ছে, মায়ের রেহেমের ভিতরে পুরুষের বীর্য যখন পৌঁছে যায়, ওটা প্রথমে রক্ত পিণ্ড তৈরি হয়, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে চেহারা, তারপরে লিঙ্গ। ঠিক না মানে? পেটে বাচ্চা আছে যে বয়ের, এদিকে মাল হত্যা দিয়ে পড়ে আছে আজমিরে। কেন? 7টা মেয়ে হয়েছে। দরবারে গিয়ে বলছে, ইয়া খাজা গরিব নিয়াজ বাঁচা। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই সাহেব বলছে, খাজা বাবা, বলছে খাজা বাবা 7টা মেয়ে হয়েছে, আর এখন যা মেয়ে পেয়ে দিদি যা জ্বালা। খাজা একটু আমার মুখের দিকে তাকাও, আমার একটা ছেলে দাও। বলুন নাউজুবিল্লাহ। আপনারা করেন না, অন্য জায়গার মানুষ করে। দেখবেন আপনাদের দক্ষিণ 24 পর্যন্ত ঘুটিয়ারি শরীফের জমিনে পীরের মাজারে ফুল সিন্নি ছড়িয়ে দিচ্ছে। মাজারের কবরের উপরে দেখবেন চাদর চড়ানো, যে চাদর, দামি দামি বেড চাদর। ফুরফুরা শরীফে গিয়েছেন, আগামী 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফে যাবেন। ওখানে 6 মাজার আছে। 1 নম্বরে মাজার হলো দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজারে যদি কোনো ওই চাদর থাকে, আমাকে একটু ফটো তুলে দেখান তো। আছে? কেন নেই? মাজারে চাদর চড়ানো কি নিষেধ?
কিন্তু কে শোনে কার কথা? এটা হলো শিরিক। এই এবার এবার আল্লাহর কাছে না আছে, খাজার কাছে চাচ্ছে, এবার আল্লাহর কাছে না আছে, গাজী বাবার কাছে চায়। আল্লাহ নয়, গাজী বাবা আমার একটি ছেলে দাও। আল্লাহ বলছে যখন এই কথা বলবে তার ঈমানটা চলে যাবে। ঈমান, একটু আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। আমার ভাই সবেরা খুব ভালো করে বুঝবে, নবী আদমের সাথে দেখা করলেন, দেখা করে উনি রওনা হলেন। কে রওনা হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরত জিবরিল আমিন দুজনা রওনা হতে হতে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে একজন নবী আছে। ওই নবীজির নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। তাহলে আদম সফিউল্লাহ হুজুর ওনার সাথেও দেখা করলেন। হ্যাঁ, দুজন আছে, ঈসা আছে, এহিয়া আছে। আমি সংক্ষেপ আকারে আপনার যেটা বিষয়টা মূল টার্গেটে পৌঁছাচ্ছি। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার আব্বাজান ভালো কিতাবের খোঁজ রাখে, শিখবেন, শুধু শুনলে হবে না, এটি হলো অত্যন্ত ভালো জিনিস। তৃতীয় আসমানে গেলেন, ওখানে একজন নবী আছে, যে নবী গোটা পৃথিবীতে এক সময় মাফ করে দিয়েছে। গোটা পৃথিবীর নয়, মিশরের মেয়েরা যাকে দেখে 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 হাতের আঙুল খানা কেটে দিয়েছিল। বলুন তো বন্ধু, ওই নবীজির নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামিক দার্শনিকরা, ইসলামিক পণ্ডিতরা সবাই ঘোষণা করেছে ইউসুফের জায়গায় যদি মিশরের রাজ দরবারে মিস্টার আমেন হতেবের রাজ দরবারে যদি ওই সময় ইউসুফ যদি না থেকে আমার আপনার নবী যদি উপস্থিত থাকতেন, মিশরের মেয়েরা ওদের হাতের আঙুল নয়, ওদের কলিজা কেটে যেত, টের পেত না। রাসূলের রূপ এত ছিল, সেই নবীর সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যখন যায় তখন কি নবীর সাথে সাক্ষাৎ হয়। ওই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে যান, ওখানে গিয়ে দেখে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখে ওই ষষ্ঠ আসমানে যিনি আছেন ইনি একজন মারাত্মক রাগী নবী, রাগী নবী, রাগী নবী। আল্লাহ তার রাগ দিয়েছে। ওই নবী হলেন নবী মুসা কালিমুল্লাহ। কিতাবে এসেছে নবী মুসা যখন রেগে যেতেন মুসা নবীর চুলখানা পাগড়ি নয় টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে। এত রাগ আল্লাহ দিয়েছিল, আজরাইলকে ঠাস করে আল্লাহ নবী মুসা আজরাইলকে থাপ্পড় মেরেছে। আজরাইল উত্তম না নবী মুসা উত্তম? বলুন তো, মানুষ উত্তম না ফেরেশতা উত্তম? হ্যাঁ, ফেরেশতা উত্তম। আপনারা কি বলছেন? কে বলেছে মানুষ উত্তম? আলহামদুলিল্লাহ। আমার আব্বা জান আপনাদের প্রশ্ন করছি, অসুবিধা হচ্ছে না তো? মানুষ উত্তম কোথায় লেখা আছে? সূরা ৩ খুলবে। সূরা ৩-এর ভিতরে একটি আয়াত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলছে গোটা পৃথিবীর মাখলুকের মধ্যে আমি মানুষ জাতিকে উৎকৃষ্ট বানিয়েছি, উৎকৃষ্ট। যত ফেরেশতা নূরের হও আর ঝলমল করো আর ৬০০ ডানা থাকে, মানুষের সেবার জন্য ওদেরকে রাখা হয়েছে। ওদের না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে বউ, না আছে সংসার। মানুষ সংসার করবে, পৃথিবীতে আমল করবে, আমল। এরা যদি জান্নাতে যায়, জান্নাতে অনন্তকাল থাকবে। আর ওই ফারিস্তারা এদের পাহারা দেবে, সিকিউরিটি দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ কোন ফারিস্তার সিকিউরিটি দেবে?
এখান থেকে বুঝে যেতে হয় ফারিস্তার চেয়ে মানুষ হলো উত্তম। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবে, ওই ষষ্ঠ আসমান ভেতরে যে জায়গায় গেলেন ওই জায়গাটির নাম হলো সাতবক আসমান। সাতবক আসমানে গিয়ে উনি দেখছেন, মানে আমার নবী বিশ্ব নবী দেখছে একটি ঘর আছে, ঘর লাল কালারের ঘর। আর ওই ঘরে হেলান দিয়ে বসে 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 এক ব্যক্তি আল্লাহর তাসবিহ ঘোষণা করছে, আল্লাহর জিকির করছে। আর এই জিকির করাকালীন ওর আশেপাশে, তার আশেপাশে ছোট্ট ছোট শিশুরা, ছোট্ট ছোট সুন্দর শিশুরা, বিউটিফুল গোলাপ ফুলের মতো, প্রজাপতির মতো শিশুরা ওই ব্যক্তির কখনো ঘাড়ে উঠছে, ওই ব্যক্তির কখনো মাথায় উঠছে, ওই ব্যক্তির কখনো দাড়ি ধরে টানছে। আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর নবী বলছে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিটাকে, ওই ঘরটা কেন, এই শিশুরা কোথায়, এই শিশুরা কেন এখানে এলো? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উত্তর দেব। প্রথম উত্তর যেটি দিচ্ছি আপনি মুখস্থ করে নিন। আল্লাহর ফারিস্তা বলছে, ওই যে ঘরটিকে দেখছো, এই ঘরটি হলো ফারিস্তাদের কাবা। এটার নাম হলো বাইতুল মামুর। কোথায় অবস্থিত? সাত আসমানের উপরে। কি দিয়ে তৈরি? লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি, মারাত্মক আজিম সুন্দর দেখতে। আমি বলেছি আপনাদের খেয়াল নেই, সাত আসমানটা লাল ইয়াকুত পাথর দিয়ে নির্মিত, বলেছি না? ওই লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত জায়গায় খানায় কাবা নাই, ফারিস্তাদের কাবা বাইতুল মামুরটি ওই লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওই কাবা শরীফের ভিতরে আশরাফ আলী থানভী হুজুর লিখেছে, হাদিস বিশরদ করে লিখেছে, ওই কাবার ভিতরে প্রতিদিন সকাল হলে ৭০,০০০ ফারিস্তা ওই কাবার ভেতরে ইবাদত করতে যায়। ওই ৭০,০০০ ফারিস্তা আর ফিরে আসে না, আবার নতুন করে ফেরেশতা প্রবেশ। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত প্রবেশ করতেই আছে কত হাজার করে? ৭০,০০০ করে। তাহলে বাইতুল মামুরটা কেতনা বড়, আপনার ব্রেন, আপনার কল্পনা হার মেনে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানী থিওরি দিতে পারছে? পারবে। সবে ৭টা আসমান ঘটনা করেছে, এরা তো উপরে যেতে পারছে না টেলিস্কোপ দিয়ে। আর যাবে কি করে? আল্লাহ তো বন্ধ করে রেখেছে। কেন? লা তুফাত্তাহু আবওয়াবুস সামা। তোমরা ওই একটা বিশ্ব নিয়ে গুতুগুতি করো, কখনো চাঁদে যাও, কখনো মঙ্গলে যাও, কখনো ফটো তোলো, কখনো হুমড়ি খাও। এই খড়গপুরি হুমড়িকে পড়লো না সেবারে করে? শোনেননি আপনি? হ্যাঁ, ওই যে বায়ুসেনা হুমড়ি খেয়ে মাল মাঠে পড়ে। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে বুঝবে, আমি যদি আপনাকে বোঝাচ্ছি, ওই সাদা আসমানের উপরে খানায় কাবা বাইতুল মামুরে যে ব্যক্তিটি হেলান দিয়ে বসে 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 তাসবিহ পড়ছে, তাসবিহ, জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। এই ব্যক্তিটি অন্য কেউ ব্যক্তি নয়, এই ব্যক্তিটি হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিম নবীর নামে আমরা দরুদ পড়ি, যে ইব্রাহিম নবীর নাম না নিলে আপনার নামাজ হবে না ঈদের নামাজ, যে ইব্রাহিম নবীর নাম না নিলে ৫ ওয়াক্তের নামাজ হবে না, যে নবী ইব্রাহিমের নাম না নিলে
আপনার জুমার নামাজ হবে না। সুতরাং গোটা পৃথিবীর কোন নামাজ হবে না যার নাম না নিলে ওই নবী হলেন আমাদের জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। হুজুর আমার ওই জায়গায় বসে বসে জিকির করছে, আর যে সমস্ত ওই বাচ্চা 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 শিশুগুলো দৌড়ে দৌড়ে মাথায় উঠছে, ঘাড়ে উঠছে, দাড়ি ধরে টানছে, জিবরিল আমিন বলছে আশরাফ আলী থানভী হুজুর লিখে দিয়েছে এই বাচ্চাগুলো অন্য কোনো বাচ্চা নয়, এই বাচ্চাগুলো আপনার বাচ্চা, এই বাচ্চাগুলো আমার বাচ্চা, এই বাচ্চাগুলো নাবালেগ বাচ্চা। যে বাচ্চা পৃথিবীতে নাবালেগ অবস্থায় মারা যায় বালেগ হওয়ার পূর্বে, যে বাচ্চাগুলো মনে করে দেখুন তো, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা অবৈধ প্রেম করে হোটেলের রুমের ভিতরে অবৈধ বাচ্চা তৈরি করে ট্রেনে ফেলে দেয়, এরা হলো নিষ্পাপ প্রাণ। আল্লাহর নবী বলছে এই পৃথিবীর নাবালেগ শিশুরা ওই জান্নাতের ভিতরে গিয়ে পাখি হয়ে উড়ে 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 ওরা বেড়ায়। ইব্রাহিম নবীর কাছে যখন আসে, যখন দাড়ি ধরে টানে, ঘাড়ে যখন ওঠে, মাথায় যখন ওঠে, ওদিকে বিবি সারা আছে, তাদের দেখাশোনা করে, আদর করে ছেড়ে দেয়। আমার ভাই সাহেব, আপনি মনে মনে ভাবছেন আমার কলিজার টুকরা চলে গেছে, 3 বছরের বয়স কি হবে, কবরের ভিতরে কি খাবে, কে তার দুধ খাবে, কে তার দেখাশোনা করবে? আমার আল্লাহ বলছে ও বান্দা তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি, আর মানুষের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। মালটা জানো জুতি আসতে আস্তে আস্তে, ঠিক না বেটি? এরকম দেখি জানেন সমস্যা, আমরা যে বলি ওয়াজ রাখি তো হাই সেট না হলে হয় না, সব চলে না। প্রিয় ভাই সব খুব ভালো করে